সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থল কিছুক্ষণ আগেই কিন্তু উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আজকে সকাল হতেই জনসাধারণের প্রবেশ কিন্তু এই স্থানে নিষিদ্ধ ছিল এবং ঠিক কিছুক্ষণ আগেই সেই প্রবেশ কিন্তু উন্মুক্ত করা দেওয়া হয়েছে এবং বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু বেগম খালেদা জিয়ার এই সমাধিস্থলের পাশে দাঁড়িয়ে কিন্তু তাদের কবর জিয়ারত করছেন এবং যেমনটি বলছিলাম বেগম খালেদা জিয়া গত মঙ্গলবার সকাল ৬টা নাগাদ রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন এবং তার মৃত্যুবরণের পরে গতকালকে কিন্তু তাকে রাজধানীর যেই মানিক মে এভিনিউ রয়েছে মানিক মে এভিনিউর সংসদ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয় এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে কিন্তু তাকে সমাধিত করা হয় এবং যেমনটি দেখছেন আজকে সকাল থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিএনপির বিভিন্ন নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এই জিয়া উদ্যানমুখী হয়েছেন এবং সেই জিয়া উদ্যানমুখী হয়েছেন এবং সকাল হতেই প্রথমে জিয়া উদ্যানে প্রবেশের যে প্রধান সড়ক ছিল সেটি বন্ধ করে দেওয়া হয় এবং সেটি খুলে দেওয়া হয় এবং সেখানে থেকে কিন্তু যেই ব্রিজটি রয়েছে ব্রিজ পর্যন্ত নেতাকর্মীদের আসার সুযোগ দেওয়া হয় এবং কিছুক্ষণ আগেই বেগম খালেদা জিয়ার যে সমাধি রয়েছে সেটি কিন্তু উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং যেমনটি দেখছেন বিএনপির নেতাকর্মী যারা রয়েছে বিভিন্ন অঙ্গ সংগঠনের তারা কিন্তু বেগম খালেদা জিয়ার সমাধির পাশে দাঁড়িয়ে হাত তুলে মোনাজাত করছেন এবং তাদের যেই অশ্রুসিক্ত চোখ এবং কান্না ভেজা কণ্ঠ সেটি দিয়ে কিন্তু আল্লাহর কাছে ফরিয়াদ করছেন বেগম খালেদা জিয়ার জন্য এবং যেমনটি দেখছেন আজকে সকাল হতেই বিএনপির বিভিন্ন নেতাকর্মী বিভিন্ন নেতা যারা রয়েছেন স্থায়ী কমিটির সদস্য এবং অন্যান্য নেতা যারা রয়েছেন লুৎফুজ্জামান বাবর তিনি কিন্তু এসেছিলেন এবং বেগম খালেদা জিয়ার এই সমাধিস্থল জিয়ারত করে তিনি কিন্তু কিছুক্ষণ আগেই বের হয়ে গিয়েছেন। দলে তিনি দেশের মানুষের জন্য কাজ করেছেন, দেশের মানুষের জন্য দেশের মানুষের কথায় চিন্তা করে তিনি এই দেশের বাইরে যাননি, দেশের মাটির কামড়ে পড়েছিলেন নানা অত্যাচার জুলুম। আপনারা জানেন তাকে এক কাপড়ে স্বামী স্মৃতি জড়িত বাড়ি থেকে মন্দিরের বাড়ি থেকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, তবুও তিনি দেশ থেকে যাননি। তিনি সবসময় দেশের মানুষের ভাগ্য উন্নয়নের চেষ্টা করেছেন। একটু বলে রাখতে চাই কিছুক্ষণ আগেই বেগম খালেদা জিয়ার যে সমাধিস্থল রয়েছে সেটি কিন্তু জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আজকে সকাল হতেই প্রথমে জিয়া উদ্যানের যে প্রধান প্রবেশ পথ ছিল যে প্রধান সড়ক সেটি কিন্তু বন্ধ করে রাখা হয় এবং প্রথমে সেটি খুলে দেওয়া হয় জিয়া উদ্যানের যে ব্রিজ রয়েছে সেই ব্রিজ পর্যন্ত এবং কিছুক্ষণ আগেই জিয়া উদ্যান কিন্তু বেগম খালেদা জিয়ার যে সমাধিস্থল রয়েছে সেটি কিন্তু উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সকাল হতেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু বেগম খালেদা জিয়ার এই সমাধিস্থলকে কেন্দ্র করে জিয়া উদ্যানে এসেছেন। আমরা দেখেছি লুৎফুজ্জামান বাবর তিনি কিন্তু কিছুক্ষণ আগেই বেগম খালেদা জিয়ার বেগম খালেদা জিয়ার সমাধিস্থল জিয়ারত করতে এই ভেতরে প্রবেশ করেছিলেন। গতকালকে বেগম খালেদা জিয়াকে সকাল 9টা নাগাদ কিন্তু এভার কেয়ার হাসপাতাল থেকে তার যে মৃতদেহ রয়েছে সেটি বের করা হয় এবং তার ফিরোজার বাসভবন থেকে সরাসরি মানিক মে এভিনিউ দক্ষিণ প্লাজায় নিয়ে আসা হয় এবং সেখানে জানাজার পরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে সমাধিস্থল তার পাশে কিন্তু তাকে সমাধিত করা হয়। যেমনটি দেখছেন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু বেগম খালেদা জিয়ার সমাধিস্থলের সামনে দাঁড়িয়ে মোনাজাত করছেন এবং তাদের কবর কিন্তু জিয়ারত করছেন। আমরা দেখেছি সকাল হতেই ফুল নিয়ে বিভিন্ন নেতাকর্মীরা এসেছিলেন এবং বেগম খালেদা জিয়ার যে সমাধি রয়েছে সেখানে পুষ্পস্তবক করে তারা এই সমাধি জিয়ারত করে কিন্তু চলে গিয়েছেন।
ভাই আমি লাইভে আছি দেখাই দিই লাইভে আছি দর্শক যেমনটি দেখছেন বিএনপির নেতাকর্মী যারা রয়েছেন বেগম খালেদা জিয়ার সমাধিস্থল জিয়ারত করছেন। বেগম খালেদা জিয়াকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে কিন্তু সমাধিত করা হয়েছে গতকালকে। তার জানাজা মানিক মিয়া এভিনিউর যে দক্ষিণ প্লাজা রয়েছে, দক্ষিণ প্লাজায় কিন্তু অনুষ্ঠিত হয়েছে এবং সেখান থেকে সরাসরি এই স্থানে তার মৃতদেহ নিয়ে আসা হয় এবং এখানে কিন্তু তাকে সমাধিত করা হয়। এবং আজকে সকাল হতেই বিএনপির নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু জিয়া উদ্যানমুখী হয়েছেন এবং বেগম খালেদা জিয়ার সমাধিস্থল কিন্তু তারা জিয়ারত করছেন দুই হাত তুলে আল্লাহর কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাচ্ছেন এবং সকাল হতেই বিভিন্ন ফুল এনে পুষ্পস্তবক কিন্তু করা হয়েছে এই জিয়া উদ্যানে। দর্শক এই ছিল জিয়া উদ্যান থেকে আমার কাছে সর্বশেষ